গুছিয়েছি আর বাচ্চাকে ঘুম পাড়িয়ে ভাবলাম কাঁথাগুলো ধুয়ে ফেলি। এরই মাঝে আমি এদিকে এসে দেখি আমার মেয়ে পুরো আটা টেবিলে ছিল সেগুলো ফেলে দেখুন কি করছে, এমনকি এখানে পানিও দিয়েছে। এখন এতটাই খারাপ লাগছে যে যত তাড়াতাড়ি কাজ শেষ করতে চাচ্ছি আরও কাজ বাড়িয়ে দিয়েছে। কি আর করার, কিছুই করার নেই, এগুলো এখন পরিষ্কার করতে হবে আমাকেই। আম্মু দেখো কি তাকাও, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। সকাল থেকে মেয়ে কি দুষ্টামি করলো আর টুকিটাকি কিছু ভিডিও তো শেয়ারই করে দিয়েছি। আর এটা বিকালের বেলা আমার পাশের ভাবি আর আমি মিলে কিছু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। পাশাপাশি আমার শাশুড়ি আমার ছোট বাচ্চাকে নিয়ে বসে আছে। আর এদিকে আমার মেয়ে তো সব কাজে হেল্প করতেই হবে তাকে। মাশাআল্লাহ, যে কোনো কাজে আমার মেয়ে খুব আগ্রহের সাথে করার চেষ্টা করে। আর আজকের এই নাস্তাটা কিন্তু সিলেটি একটা ভাবি তাদের ওদিকের পিঠা বানাবে। আর পিঠাটার নাম সম্ভবত আমরা পান্তুয়া পিঠা বলি, ওনারা কি বলে সেটা সম্ভবত ভুলে গিয়েছি আমি। এই তো এখন পিঠাটা বানিয়ে নিবে, এর জন্য বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছে। এখন ডিমটা ভেজে নিবে না, পোস্ট করে নিবে। আর আজকে ভিডিও ভয়েসটি একটু অন্যরকম লাগতে পারে, আসলে আমি বেশ অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। তারপরও চেষ্টা করছি ভিডিও দিতে, যেহেতু ইউটিউবিং করা আমার একটা ভালোবাসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ আপনার মূল্যবান মতামতটি আমার এই কমেন্ট বক্সে জানাতে পারেন। এখানে কিন্তু 3টা ডিম পোস্ট করে নিয়েছে। এখন ডিমটা কিন্তু এই আটার গোলার ভিতর চুবিয়ে নিচ্ছে, তারপর তেলে ছেড়ে দিবে। আর এখানে তো বলাই হলো না আটাটা কিভাবে তৈরি করা হয়েছে। খুবই সিম্পল ভাবে আটার ভিতর চিনি লবণ দিয়ে পানি দিয়ে ছিড়াটা করে নিয়েছে। এখন এটাকে মিডিয়াম আছে প্রথমে একটু ভেজে নিবে। আর এই পিঠাটা কিন্তু অল্প আছে, মিডিয়াম আছে ভাজতে হয়, না হলে ভালো লাগে না। আর ভাজার সময় একটু হালকা চেপে ভাজতে হবে যেন লেয়ারগুলো পিঠাগুলো বানাতে সন্ধ্যা হয়ে যায়। পরবর্তীতে পিঠার কোনো ভিডিও আর শেয়ার করতে পারিনি, কারণ হুট করে মেহমান আসার প্রস্তুতি চলছে। আর আজকে এতটাই তাড়াতাড়ির ভিতরে ছিলাম কিছুই শেয়ার করতে পারিনি। এদিকে মাছ ভোনার জন্য মাছ বসিয়ে দিয়েছি, আমি কিন্তু পায়েসটাও রান্না করে নিয়েছি। এদিকে কাবাবেরটা ম্যারিনেট করে রেখেছি। এরকম আলহামদুলিল্লাহ রাত 10টার ভিতরে আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো এখন এই কাবাবগুলো রেডি করে নিলাম, এগুলো এখন একটু ভেজে নিব বাটার দিয়ে। আর মেহমানরা কারা এসেছিল কিভাবে কি সেগুলো আর শেয়ার করলাম না। এটা পরের দিন সকালবেলা আমার বাচ্চা সারা রাত খুবই কান্না করে পেটে ব্যথার জন্য, এই জন্য CWC-তে ডাক্তার দেখাতে চলে এসেছি। আর এই CWC-র এই পাশটা কিন্তু আমার খুবই পছন্দ। আর আজকের ভিডিওটি বেশি বাড়াবো না, সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।